ঢালিউডের ইতিহাসে প্রথম সুপারস্টার, স্বপ্নের নায়ক সালমান শাহ। ক্ষণজন্ম এই অভিনেতার রহস্যজনক মৃত্যু আজও আলোচনার ঝড় তোলে। 1996 সালের 6 সেপ্টেম্বর না ফেরা দেশে পাড়ি জমানো সালমান শাহ মৃত্যুর 29 বছর পরও কোটি দর্শকের হৃদয়ে রয়ে গেছেন অমলিন। বাংলাদেশি সিনেমার রূপালী দুনিয়ায় যদি কাউকে ক্ষণজন্মা বলা যায়, তবে তিনি নিঃসন্দেহে সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ার, কিন্তু অবদান এমন যা প্রজন্ম থেকে প্রজন্ম ছুঁয়ে যাচ্ছে। টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করলেও 1992 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত দিয়েই চলচ্চিত্র অভিষেক। প্রথম ছবিতেই ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন এই তারকা। এরপর আর থেমে থাকেননি, একের পর এক হিট ছবি তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসার। সবকটি সিনেমা দর্শকের কাছে যেন ছিল বাস্তব জীবনের প্রতিচ্ছবি। সালমান শুধু নায়কই নন, ছিলেন একেবারে নতুন যুগের সূচনাকারী। তার অনবদ্য অভিনয় দক্ষতা, চমকপ্রদ ফ্যাশন সেন্স এবং জীবন ঘনিষ্ঠ চরিত্র চয়নই তাকে গড়ে তুলেছিল ঢালিউডের প্রথম সুপারস্টার। কিন্তু দুঃখজনকভাবে 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় হঠাৎ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হলেও শুরু থেকেই উঠতে থাকে নানা প্রশ্ন, সন্দেহ আর বিতর্ক। প্রায় 3 দশক পরেও সেই রহস্যের জোট পুরোপুরি খুলে যায়নি। তদন্ত, মামলা আর আইনি লড়াই এখনও চলছে। সালমান শাহের জীবদ্দশায় মুক্তি পেয়েছিল 21টি ছবি। মৃত্যুর পর মুক্তি পায় আরও 6টি। তার সবশেষ ছবি বুকের ভেতর আগুন মুক্তি পায় মৃত্যুর 1 বছর পর। কিন্তু এই ছবি শুটিং শেষ করতে পারেননি সালমান। পরবর্তীতে পরিচালক ছোটকু আহমেদ গল্পের কিছু অংশ বদলে তার চরিত্রের শেষ দিকে অভিনয় করান চিত্রনায়ক ফেরদৌসকে। ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে সফল হয়নি। পরিচালক ছোটকু আহমেদ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমান শাহের অসম্পূর্ণ কাজ শেষ করতে গিয়ে তিনি প্লাস্টিক সার্জারির কনসেপ্ট ব্যবহার করেছিলেন। এমনকি সেই সময় বলিউডের সুপারস্টার সালমান খানকেও চিঠি লিখেছিলেন। তবে সাড়া না মেলায় ফেরদৌসকে নিয়েই কাজ শেষ হয়। বুকের ভেতর আগুন ছাড়াও মন মানে না, কে অপরাধী, তুমি শুধু তুমি এবং প্রেমের বাজি সহ আরও কয়েকটি সিনেমায় শুটিং অসম্পূর্ণ রেখে বিদায় নেন সালমান। এর মধ্যে প্রেমের বাজি অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যায়, আর সেখানেই শেষ হয় স্বপ্নের নায়কের সেলুলয়েড সফর। সংক্ষিপ্ত ক্যারিয়ারের মাত্র 27টি সিনেমা, অথচ জনপ্রিয়তা এমন যা আজও অটুট। নতুন প্রজন্ম তাকে দেখে অনুপ্রাণিত হয়, খুঁজে পায় এক অন্যরকম নায়ককে। মৃত্যুর পরও জীবন্ত কিংবদন্তি হয়ে থাকা এ এক অনন্য কীর্তি, যা কেবল সালমান শাহই রেখে গেছেন।